আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত এর পার্ট 7 অর্থাৎ লেসন 7 7 নম্বর লেসনের আমরা পাতা 90 91 থেকে 97 আজকে আমরা পড়ব। এই লেসন 7টাকে বা পার্ট 7টাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। আজকে আমরা পড়ব পার্ট 4। পার্ট 3টা তোমরা আমার আগের ভিডিওতে দেখে নেবে, হ্যাঁ, এবং পড়ে নেবে, তাহলে খুব ভালো হবে। আর যদি কিছু সমস্যা থাকে তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আমরা আরম্ভ করি আজকে অঙ্কতে। দেখো, এটা আছে 91 পাতায়। এটা আমরা একটু বড় করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে বলেছি, দেখো, আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। যে কোনো ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড়, হ্যাঁ, সেই ভগ্নাংশগুলো কীভাবে বিবেচনা করব, সেই অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো, প্রথম প্রবলেম করে দিয়েছে, যেগুলো আমাদেরকে করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রবলেম নম্বর 1, 1-এর 3, 1-এর 6 আর 3-এর 4 তিনটে ভগ্নাংশ। দেখো, ওপরে লব নিচের হর, হ্যাঁ, হরগুলো আলাদা আলাদা আছে এবং একটা লবও আলাদা আছে। এই তিনটা ভগ্নাংশগুলির ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। অর্থাৎ এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট, তারপরে আস্তে আস্তে কোনগুলো বড় হচ্ছে সেগুলো আমরা সাজাবো। তাহলে কী করতে হয় বলেছিলাম আমরা আগের পার্ট 3 ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কি না, ভগ্নাংশ তিনটির হরগুলো, হর হচ্ছে নিচেরগুলো হর, হরগুলোকে কী করবো, লসাগু। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো, হরগুলি কত, তাহলে আমি এখানে নোট করি, তাহলে তোমরা বুঝতে পারবো। হরগুলি হচ্ছে, একটা হচ্ছে কত, 3, হ্যাঁ, একটা হচ্ছে 3, একটা হচ্ছে কত, 6, 3, 6, একটা হচ্ছে 4, 3, 6, 4। ডিস্টার্ব করছে না? 3, 6 আর 4। তাহলে ভগ্নাংশের হরগুলি হলো 3, 6, 4। ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তাই 3, 6, 4-এর লসাগু করেছে। দেখো, প্রথমে লিখেছে যে 3 দিয়ে পাঠিয়েছে, 3-একে 3, 3 দিয়ে 4, আর 4 যায়নি বলে 4টা নেমে গেছে। অর্থাৎ এই লসাগুগুলোতে যেটা দিয়ে আমি ভাগ করবো, অর্থাৎ এই যে 3 দিয়ে যদি করি, তাহলে এই যে কোনো দুটো সংখ্যা যেন আমার ভাগ যায়, তাহলে আমার লসাগুটা কমপ্লিট হবে। কমপক্ষে যে কোনো দুটো। 2 দিয়ে করেছি, দেখো, তাহলে 1 গেল না, 2-কে 2, 2 দিয়ে 4। এখানে আমার দেখো 2 দিয়ে করেছে, ঠিক আছে, এটা না করলে হতো, এখান দিয়ে করলে হতো 2, 1, 1, 2। তাহলে দেখো আমার লসাগু দাঁড়ালো এখানে 3, 6 ও 4। 3, 6 ও 4-এর লসাগু হলো কত, 3 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত 2 গুণিত 2, তাহলে কত, 3 দিয়ে 6, 6 দিয়ে কত, 12, 3 দিয়ে 6, 6 দিয়ে 12। তাহলে আমার লসাগু কত হলো, কত, 12, অথবা 2 দিয়ে 4, 3, 4, 12, যাই হোক লসাগু 12। তাহলে ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলিকে সমান করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলিকে সমান করতে হবে। এখানে হবে সমান। তাহলে দেখো, প্রথম নম্বর ভগ্নাংশ 1-এর 3। আমি আগের লেসনে যেগুলো করেছিলাম, আগের ভিডিওতে যেগুলো করেছিলাম, পার্ট 3 ভিডিওতে, দেখো এখানে 12টা লেখা আছে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, বা 12-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে সোজা কথাই বলি যে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে। 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে। তাহলে যেহেতু ভগ্নাংশে হরের সঙ্গে 4 গুণ করছি, তাহলে আমার নিয়ম অনুযায়ী আমাকে লবের সঙ্গেও 4 গুণ করতে হবে। অর্থাৎ কোনো ভগ্নাংশের সঙ্গে এক সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। তাহলে দেখো 4-এ 4, 3, 4, 12, এটা হয়ে গেল। এখানে এই ভগ্নাংশ আছে 1-এর 6, এখানেও 12, একই সমান হর করতে হবে। তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে, বা 6-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 হবে। লব যেহেতু হর যেহেতু 2 দিয়ে গুণ করেছি, তাহলে লবেও আমি 2 দিয়ে গুণ করবো। দেখো মিলে গেলো 2-একে 2, 6 দিয়ে 12। এখানে আছে 12, তাহলে 3, 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 3, তাহলে এখানেও হবে 3।
3 3 9 মিলে গেল। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, এ কথাটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্ক। দেখো এই অঙ্কটা যেভাবে করে দিয়েছে, এই অঙ্কগুলো তোমরা যখন করবে, এই যে ভাষাগুলো আছে, ভাষাগুলো কিন্তু তোমরা ঠিকভাবে লিখবে, হ্যাঁ, লিখে লিখে করবে। তাই লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো 4 এর 12, দেখো এটা 4 এর 12 এখানে আছে, 2 এর 12 আর 9 এর 12। আমি কি বলেছিলাম ছোট বড় কি করে বুঝবে? যদি হরগুলো দেখবে সবই সমান, সেটা আমি প্রথমে করেছিলাম। এবার লবগুলোর যেটা বড় সেটা, সে ভগ্নাংশটা বড়, যে ভগ্নাংশের হর ছোট, লব ছোট, সে ভগ্নাংশটা ছোট। দেখো সব থেকে হর তিনটা ভগ্নাংশ এখানে আমার হর সমান হয়ে গেছে, তাহলে 2 ছোট, তাহলে প্রথমে লিখবো 2 লেস দ্যান, তারপরে 4 4 এর 12 লেস দ্যান 9 এর 12, অর্থাৎ 9 এর 12 ভগ্নাংশ বড়, তারপরে 4 এর 12 বড়, তারপরে 2 এর 12 সব থেকে ছোট। তাহলে 1 এর 2 মানে কত নম্বর ভগ্নাংশ? 1 এর 6 ভগ্নাংশ। 4 এর 12 মানে কোন ভগ্নাংশ? 1 এর 3 ভগ্নাংশ। হ্যাঁ, অতএব দিয়ে এটা লিখে শেষ করতে হবে। তাহলে আমরা এবার পরে যাই, পরের পাতায় যাই, না পরের পাতা না, এই পাতাতে দ্বিতীয় অংশটা যাই। এবার দ্বিতীয় নম্বর প্রবলেমে যাই। 2 এর 5, 1 এর 15, 2 এর 9 ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে হবে, এবং বড় থেকে ছোট। প্রথম কাজ কি? প্রথম কাজ ভগ্নাংশের হরগুলি হলো, আগে লিখে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের হরগুলি হলো কত? 5, 15 ও 9। 5, 15 ও 9, এগুলো কি গো? সেগুলো লসাগু। 5, 15, 9। তাহলে আমি কত দিয়ে পাঠাবো? প্রথমে 5 দিয়েই পাঠাই, দেখি। 5 একে 5, 3 5 15, আর এখানে 9 নেমে গেল। তাহলে এখানে আবার কত? এখানে দুটো কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে 1 নামলো, 3 একে 3, 3 3 9 হয়ে গেল। তাহলে আমার লসাগু কত দাঁড়ালো? 5 3 3, 5 3 3। তাহলে আমি এখানে লিখবো 5 3 3, 3 5 15, 3 15 কত? 3 15 45, 4 10 5 45 হয়ে গেল। এবার পরের পাতায় যাই। দেখো পরের পাতায় কি করেছে, দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার কত? 2 এর 5, ঠিক আছে। প্রথম এটা আমি একটু বড় করে দেখাই, তাহলে বুঝতে পারবে। প্রথম ভগ্নাংশ হচ্ছে 2 এর 5, তাই 2 এর 5-এর সঙ্গে লসাগু কত হয়েছে? 45। লসাগু কত হয়েছে? 45। আমি এখানে আগে লিখে দেবো 45, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। লসাগুটা আগে এখানে লিখে দেবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 45 হবে? তাহলে 5-এর সঙ্গে দেখো 9 গুণ করলে 45 হবে। 5-এর সঙ্গে কত গুণ করলে গুনবো? 5 9 45। তাহলে 9 আমি এখানেও গুণ করবো, তাহলে 9 2 18, তাহলে আমি এখানে 18 লিখবো। তাহলে এখানে আমার কি বলেছিলাম? প্রথমে লসাগুটা আগে লিখে দেবো। লসাগুটা লিখে দিলে আমার সুবিধা হবে। তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 45 হবে? 3 15 45, তাহলে 3 হবে এখানে, এখানেও 3 হবে। তাহলে 3 1 3, বোঝা গেছে? ইজি, এমন কিছু অসুবিধা নেই, খুব সোজা ব্যাপার। লসাগুটাকে আমি নিচে হরে লিখে দেবো। তাহলে এখানে কত হয়েছে? 45। তাহলে 5 9 45, তাহলে এখানে কত হবে? 5, আর এখানে হবে 5, তাহলে 5 2 10, তাই না? এবার এই ভগ্নাংশগুলো যে সমান হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো হয়েছে তিনটা, সেগুলো আমরা এখানে লিখবো। তাহলে প্রথমে লিখেছি 18 15, এবার লিখবো 3 এর 18 45, এবার লিখবো 3 এর 45, তারপরে লিখবো না না, এটা বড় বলেছে না, সরি, এটা এটা সাইন দিয়েই দিয়েছে, সাইন দিয়ে দেওয়ার জন্য এটা সমস্যা হলো। এখানে বলছে দেখো 18 15, এই তিনটে ভগ্নাংশ 18 45, 3 এর 45, 10 এর 45, সব থেকে বড় কে? 18 45, সেই জন্য বড়। তারপর হবে 10 এর 45, এখানে হবে 10, হ্যাঁ, এখানে হবে 10 এর 45, তারপরে কে আছে? 3 এর 45। তাহলে এখানে বলবে 18 45 গ্রেটার দেন 10 এর 45 গ্রেটার দেন 3 এর 45। অতএব 18 45 ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কি ছিল না? তো 2 এর 5। 10 এর 45 ভগ্নাংশটা কি ছিল? ভগ্নাংশ ছিল 2 এর 9, আর 3 এর 45 ভগ্নাংশটা কি ছিল? 1 এর 15। অতএব আমার অঙ্ক শেষ। এবার আমরা পরেরটায় আসি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে
পরিণত করো। বেশ, লঘিষ্ঠ সাধারণ মানে অর্থাৎ আমরা ছোট বড় বিবেচনা করার আগের লাইন পর্যন্ত এটা করলেই হবে। অঙ্কটা আমার কি ছিল, তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো এখানে যে ভগ্নাংশের, আমি এটা করছি কয়েকটা, দেখো ক করছি, কালো করলে ভালো হবে, আমি রংটা আবার পাল্টে দিচ্ছি, দেখো ব্ল্যাক করে দিলাম। ওকে, তাহলে কয়েকটা হচ্ছে, দেখো ভগ্নাংশের হরগুলি হলো, হ্যাঁ কি লিখবো এখানে যে ভগ্নাংশের, দেখ লেখাটা একটু সমস্যা হচ্ছে, ভগ্নাংশের হরগুলি হলো কত? 9, 15, 25। ঠিক আছে, ভগ্নাংশের হরগুলি হলো কত? 9, 15, 25। তাহলে এগুলোকে কী করতে হবে? হরগুলিকে সমান করতে হবে। তাই আমি কি করব? তাই আমি লসাগু বের করবো। লসাগু কত হবে? দেখো এখানে আমি করি 9, 15, 25। এই তিনটের লসাগু আমি কত বের করব? 3 দিয়ে পাঠাই। 3 3 9, 3 5 15 আর 25 এখানে নেমে গেল। একেবারে এখানে আমি 5 দিয়ে পাঠাবো, তাহলে 3 নেমে গেল, 5 একে 5, 5 5 25। দেখো এখানে আর যাবে না। তাহলে আমার লসাগু কত হলো? অতএব লিখবো যে 9, 15 ও 25 এর লসাগু সমান কত দাঁড়াচ্ছে? 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5, অর্থাৎ কত হচ্ছে? দেখো 3 5 15 গুণিত 15, তোমরা 15কে 15 দিয়ে গুণ করতে পারো, তাহলে হবে 225। দেখো 15 15 গুণ করার আমি একটা টিপস দিচ্ছি, 15 আর 15, 5 5 গুণ করলে কত হয়? 25, বসিয়ে দেবে। আর এখানে 2 আছে, 2 এর সঙ্গে আরও 1 যোগ করবে, কত হলো? 2, 2 একে 2, তাহলে 225। এর লসের কত হলো? 225। অতএব পরের স্টেপ হচ্ছে, অতএব আমি এটাকে লিখবো যে 2 এর 9, হ্যাঁ পরে কি লিখবো? 2 এর 9 সমান কি বলেছিলাম আমি? দাগ দেব, এখানে সমান দেব, দিয়ে আমি নিচে হরে 225 লিখে দেব। তাহলে এখানে আমি লিখবো 2 9 গুণ চিহ্ন গুণ চিহ্ন, তাহলে 9 এর সঙ্গে কত গুণ করলে আমার 25 হবে? কি করে বের করবে? লসাগু থেকে বের হয়ে যাবে। দেখো 3 3 এর 9, বাকি থাকলো 5 5 25, তাহলে 9 এর সঙ্গে 25 গুণ করলে আমার হয়ে যাবে কত? 225। তাহলে আমার এখানেও 25 গুণ করতে হবে, তাহলে আমার এখানে হবে 50। ঠিক আছে, আমার এখানে হবে কত? 50। 1 নম্বর হলো। অতএব 2 নম্বর ভগ্নাংশ হচ্ছে 1 এর 15 সমান, আমি এবারে দেব, এখানে দেব, এখানে দেব, 225 আমি লিখে দেব। হ্যাঁ, আমি ওখানে কি লিখে দেব? 225 লিখে দেব। তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 15, এই গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 225কে 15 দিয়ে ভাগ করলে কত হবে সেটা দেখো এখানে সুন্দর করে পেয়ে যাবে। 3 5 15, বাকি থাকলে কত? 3 5 15, তাহলে 15 দিয়ে, হ্যাঁ 15, আর এখানে হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 225। তৃতীয় নম্বরটা দেখতে অসুবিধা যদি হয় তাহলে আমি এখানে করি। তৃতীয় নম্বরটা দেওয়ার পর 2 এর 25, হ্যাঁ 2 এর 25 সমান কি করব? এই দিব, আবার সমান দিব, এই দিব, হরটা লিখে দেব 225। তাহলে এখানে লিখি 225, তাহলে 25-এর সঙ্গে কত? 5 5 3 থেকে 9, তাহলে 9 গুণ করবো। দেখো 5 5 25, বাকি থাকলো 3 আর 3, 2 3 গুণ করলে হবে 9, তাহলে সেই রকমভাবে আমি 9, তাহলে 9 2 18 25 হয়েছে। বোঝা গেছে? এবার কি লিখতে হবে? যে সমান লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলে, এখানে কি বলেছে? যে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে পরিণত করো। হ্যাঁ, তাহলে এখানে উত্তরটা লিখে দিই, দেয়ারফর লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি সমান
50-এর 225, 15-র 225 ও 18-র 225 আমার কয়েকটা হয়ে গেল। এবার আমি ক্ষয়েরটাতে যাচ্ছি। এবার আমি ক্ষয়েরটাতে যাই। ক্ষয়ের অঙ্কটা আমি আগে লিখি। ক্ষয়ের অঙ্কটা হচ্ছে 1-এর 14, আচ্ছা খ 1-এর 14, 2-এর 7, 3-এর 21 হয়ে গেছে। একের কত বললাম যে 1-এর 14, 2-এর 7, 3-এর 7 ক্ষয়ের প্রবলেম এটা। একে আমরা কি করব? একে আমরা করব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে আমি লিখব, প্রথমে কি লিখতে হবে? এটা যে ভগ্নাংশের হরগুলি হলো, লিখে একটু লিখবে, ভগ্নাংশের হরগুলি হলো কত? 14, ও মাই গড, 14, 7 ও 21 হয়ে গেছে। তাহলে আমরা এবার কি করব? লসাগু করব। এবার আমরা লসাগু করব কত? এখানে দেখো লসাগু করছি 14, 7, 21। 14, 7, 21-এর লসাগু 7 দিয়ে 14, 7 থেকে 7, 3 7 21 হয়ে গেল। তাহলে আমার অতএব 14, 7 ও 21 এর লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 3 হয়েছে। 7 গুণিত 2 গুণিত 3, 7 দিয়ে 14, 14 গুণিত 3, 3 14 42 হয়েছে। এটাও করতে পারো 3 দিয়ে 6, 6 7 42, তোমার যেটা সুবিধা সেটা করবে। তাহলে পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে ভগ্নাংশগুলিকে লিখবো, তাই না? ভগ্নাংশগুলিকে লিখবো। তাহলে 1-এর কত? 14 সমান দিবা, ভগ্নাংশের দাগ দিয়ে দিবে, এখানে 1-এর 14 লিখে দেবে, গুণ চিহ্ন লিখলে, ফাঁকা রাখলে ওটা লেখার জন্য, তাহলে এখানে আমি 42 লিখে দেব। তাহলে 14, তার মানে 3 14 42, এখানে 3 গুণ হবে, এখানেও 3 গুণ হবে, তাহলে 3-এর 42 এটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর ভগ্নাংশ দেখো, 2-এর 7 সমান দেব, ভগ্নাংশে দাগ দেব, সমান দেব, ভগ্নাংশে দাগ দেব, হরে এখানে আমি 42 লিখে দেবো, কেন? আমার লসাগু হচ্ছে 42। তাহলে এখানে আমি 2-এর 7 লিখবো, আবার গুণ চিহ্ন 7-এর সঙ্গে কত গুণ করলে হবে? 6, এখানেও 6 হবে, 6 2 12, 6 7 42 হয়ে গেল। 3 নম্বর ভগ্নাংশ, 3-এর 21 একই, খুব সোজা, তোমরা ঘাবড়াবে না, অঙ্কগুলো করবে এভাবে। 21 সমান এই একটা নিয়ে মনে রেখে দেবে, তাহলে খুব সুবিধা হবে। গুণিত 2 কেন? 21 2 42, তো যে ওপরে আমার লবগুণ হলো, তো 3 2 6-এর 42। অতএব এটা আমরা কি লিখবো? ভগ্নাংশের লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, যেটা প্রশ্ন দিয়েছে তোমার, প্রশ্ন যেটা দিয়েছে কি যে লঘিষ্ঠ সাধারণ, অতএব দিয়ে লিখবে এটাই, যে প্রশ্নটা যে আমি আগেরটা যেটা লিখে দিলাম, যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি সমান কত বলবো? না তো 3-এর 42, 12-র 42 ও 6-এর 42 হয়ে গেছে। বেশ, তাহলে আমরা পরের সমস্যায় যাই। এটা আছে 4 নম্বর সমস্যা। এবার 4 নম্বর সমস্যাতে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, সে একই জিনিস, তাই না? একই জিনিস না? তাহলে করে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো, আমি কি করব? ভগ্নাংশের হরগুলি হলো, ফটাফট বলি আমি। দেখো, ভগ্নাংশের হরগুলি কি কি? হরগুলি 3, 9 ও 6। তাহলে আমি
লসাগু করব। 3 9 6 কয় দিয়ে যাবে? 3 দিয়ে। 3 একে 3, 3 তিরিকে 9, 3 দিয়ে 6। তাহলে আমার লসাগু হলো, তাহলে 3 9 ও 6 এর লসাগু, 6 এর লসাগু সমান হচ্ছে 3 গুণিত 3 গুণিত 2 সমান 3 তিরিকে 9, 9 গুণে 18 হয়ে গেছে। বেশ, এবার পরের স্টেপসটা কী হবে বলো? কিছু নয়, 2 এর 3 সমান 2 এর 3, এই দাগটাকে বড় করে দেবে, এখানে গুণ চিহ্ন, এখানে গুণ, আবার সমানের সামনে সমান দেবে। এই সমানটা যেন এই ভগ্নাংশের দাগের মাঝখানে যেন সমান থাকে, এটা যেন সমান থাকে। পরে আমি লসাগুটা লিখে দেব। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে হবে? 6। তাহলে 3 6 গুণ করলে 18, তাহলে উপরে আমি 6 দেবো, 6 দিয়ে 12। 4 এর 9, 4/9 সমান দাগ 4 9 গুণ চিহ্ন গুণ চিহ্ন, এখানে সমান আমি এখানে লিখে দেবো 18, কেন লসাগু 18। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 2, এখানে 2, 4 2 8। 4 এর না, 4 এর নয়, এখানে হবে আমার 5 এর 6, 5 এর 6 এখানে হচ্ছে, দেখো 5 6 সমান দাগ সমান ভগ্নাংশ নিচে 18। তাহলে কত হবে? 5 6 গুণিত 3 গুণিত 3, তাই 5 3 6 18, 3 5 15 হলো। তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছি। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, যেটা আমি এইভাবে লিখি যে, বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, এখানে দেওয়ার পর দিয়ে লিখি, দেওয়ার পর যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি কত হলো? দেখো, 12 18, 8 18, 4 2 8, 6 2 12, 5 15, বেশ, ও 15 18 হয়েছে। কত দাঁড়ালো? 12 18, 15 18 ও, অতএব এটা কি বলেছে? ছোট থেকে বড়। আমি ছোট খুঁজবো কি দেখে? লব দেখে। অতএব ছোটকে 8 18 ছোট, তার থেকে বড়কে 12 18, তার থেকে বড়কে 15 18। বোঝা গেছে? তাহলে ছোট থেকে বড়, অতএব তাহলে 8 18টা কে? 8 18টা কে? 4 এর 9। তাহলে আমার উত্তরটা শেষে এইভাবে লিখতে হবে, 4 এর 9 লেস দ্যান 12 18, 2 এর 3, 12 18, 2 এর 3 লেস দ্যান 5 এর 6। আমার উত্তর তৈরি। পরের ক্ষয়েরটা যাই আমি এবার। ক্ষয়ে একই রকমভাবে দেখো, ভগ্নাংশের হরগুলি, অতএব ভগ্নাংশের হরগুলি কত? 10 5 ও 4। তাহলে আমি এগুলো কী করবো? লসাগু করি। খাতার ডান দিকে আমি যেভাবে করছি, খাতার ডান দিকে তোমরাও সেভাবে খাতার ডান দিকেই করবে। রাফের মতো জায়গাটা যেটা নিয়ে নেবে, ডান দিকে ওখানে করবে, অন্য জায়গায় করবে না, অঙ্কের সামনেই যেন এটা থাকে। আমি 2 দিয়ে পাঠাই, তাহলে 5 2 10, 5 নেমে গেল, 2 2 4। এবার আমি 5 দিয়ে পাঠাই, 5 একে 5, 5 একে 5, আমার 2 নিয়ে নেমে গেল। তো দেওয়ার পর অতএব 10 5 ও 4 এর লসাগু সমান 2 গুণিত 5 গুণিত 2, 5 2 10, 10 2 আমার লসাগু হলো 20। তাহলে তারপরে পদ্ধতি কি? অতএব 3 এর 10 সমান দেব, সমানের সামনে একটু সোজা দাগ দেব, আবার সমান দেব, আবার ভগ্নাংশ দাগ দেব, নিচে 20 লিখে দেব। এই কাজটাকে তোমাকে শিখে নিতে হবে। 3 এর 10, তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 2 গুণ করলে 20 হবে। 2 আমি আবার উপরেও গুণ করব, তাহলে এখানে হলো 6 এর 2। অতএব 7 এর 5 সমান
ভগ্নাংশ দাগ সমান আবার ভগ্নাংশ দাগ হরে কুড়ি লিখে দিলাম। তাহলে 7/5 গুণিত 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4। 4 5 20, তাহলে এখানে 4। 4 7 28। 4 7 28 হয়ে গেছে। 4 7 28। অতএব 1/4 সমান ভগ্নাংশ দাগ সমান আবার নিচে হরে আমি 20 লিখে দিলাম। 1/4 গুণ চিহ্ন 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4-এর সঙ্গে আমার 5 গুণ করলে 20 হবে। তাহলে ওপরেও 5, তাহলে আমার হলো 5/20। তাই অতএব ছোট থেকে বড় বলেছে, ছোট থেকে বড়। অতএব সমান বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো বা সাধারণ যাদের সমান বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি কি হলো? 6/20, 28-এর 4 7 28, 28/20 আর 5/20 হয়ে গেছে। 6/20, 28/20 ও 5/20। তাহলে আমাকে ছোট থেকে বড়। অতএব ছোট কোনটা? 5/20, 5/20 লেস দ্যান 6/20 লেস দ্যান 28/20। অতএব 5/20 মানে কে? 5/20 মানে হচ্ছে 1/4। 1/4 লেস দ্যান 6/20 মানে কে? 3/10। 3/10 লেস দ্যান 28/20 মানে হচ্ছে 7/5। 7 আমার ক্ষয়ের উত্তর হয়ে গেল। তোমরা নোট করে নাও, ভালোভাবে তোমরা নোট করে নাও। গয়েরটা ভগ্নাংশের হরগুলি হলো, আমি লিখে লিখে তোমাদেরকে করছি। ভগ্নাংশের হরগুলি কত? 3, 5 ও 15। এরপরে লসাগু করব। 3, 5, 15 লসাগু করব। 5 3 দিয়ে পাঠাই, 3 একে 3, 5 নাম নেমে গেল, 3 5 15। 5 দিয়ে করি 1 1 1। অতএব কি? অতএবটা হবে ট্রায়াঙ্গেলের মতো। অতএব 3, 5 ও 15 এর লসাগু দেখো 3 গুণিত 5 সমান 15। সুন্দর। অতএব 2/3 সমান ভগ্নাংশের দাগ সমান এখানে হরে লিখে দেবো 15। তাহলে 2 3 গুণিত 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 5। আমি এখানেও উপরেও লবে গুণ করবো 5। 5 দিয়ে 10/15 আমাদের হলো। অতএব 1/5 সমান ভগ্নাংশের দাগ 1/5 সমান এখানে আমি 15 লিখে দিলাম। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 3। তাহলে 1-এর সঙ্গে আমিও 3 গুণ করবো, তাহলে 3/15 হলো। তৃতীয় নম্বর ভগ্নাংশ হচ্ছে 4/15 সমান ভগ্নাংশ দাগ দেব সমান আমি হরে 15 লিখে দেব। 4/15, তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 1। সোজা ব্যাপার। তাহলে 4/15। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, আচ্ছা হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, মানে এটা মেশিনে লেখা তো, তাই তোমরা একটু বুঝে নাও, কথা শুনে শুনে বুঝে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো 10/15, 3/15 ও 4/15। আমাকে প্রশ্ন কি দিয়েছে? যে প্রশ্ন দিয়েছে যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে ছোট কি? অতএব কি? ছোট হচ্ছে, দেখো সব ভগ্নাংশগুলো সবই হরগুলো 15, লবগুলো ছোট কোনটা আছে? 3/15। আমি সেই জিনিসটাকে এখানে আগে লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা। 3/15 লেস দ্যান 4/15 লেস দ্যান
10-এর 15, বেশ হয়ে গেল। অতএব 3-এর 15 মানে কত? 1-এর 5। 4-এর 15 মানে কত? 4-এর 15। লেস দেন 10-এর 15 মানে হচ্ছে 2-এর 3। উত্তর নম্বর হয়ে গেল। 4-এর ক খ হয়ে গেল। 4-এর ক খ হলো। এবার গ আমি যাই। ভগ্নাংশের হরগুলি ভগ্নাংশের হরগুলি কত? 4, 3, 18। তাহলে লসাগু কত হবে? 4, 3, 18। ঘরেরটা হচ্ছে 4, 3, 18। তাহলে আমি যাবো কত বাড়াবো? 2 দিয়ে। 2 দিয়ে 4, 3 নেমে গেল, 9 2 18। তো আমি 3 দিয়ে পাঠাই, তাহলে 2 নেমে গেল, 3 একে 3, 3 3 না, দেখো আর হবে না। অতএব 4, 3 ও 18 এর লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 6 গুণিত 6, তাহলে 6 6 36 হলো। লসাগু কত হলো? 36 হলো। একই রকমভাবে 1-এর 4 সমান 1-এর 4 গুণিত গুণিত সমান, এখানে লিখে দেবো আমি 36। তাহলে 4 কত হলো? 4 9 36। তাহলে এখানে হবে আমার 9, তাহলে 9-এর 36। অতএব 2-এর 3 সমান, দাগ দেব, 2-এর 3 লিখে দেব, গুণিত গুণিত সমান দেব, এখানে 36 লিখে দেবো। তাহলে এখানে হবে কত? না, তো এখানে হবে দেখো 3 দিয়ে 6 7 গুণা 12, 3 12 36। তাহলে আমার এখানে হবে 12, এখানে হবে 12, 12 দিয়ে গুণা 24, 3 12 36। 1-এর 18, 1-এর 18 সমান, এখানে আমি দাগ দিয়ে দেবো, 1-এর 18 সমানের সামনে সমান, এখানে লিখে দেবো 36। তাহলে এখানে হবে 18 দিয়ে 36 গুণিত 2, তাহলে 2-এ 36। তাহলে আমি এখানে কি লিখবো? অতএব সাধারণ, এটা নিচে লিখবে তোমরা, সাধারণ হর বিশিষ্ট, আমার জায়গা নেই বলে সাইডে লিখলাম, হর বিশিষ্ট ভগ্নাংশগুলি সমান কত হলো? 9-এর 36, 24-এর 36 ও 2-এর 36, ছোট থেকে বড়। অতএব ভগ্নাংশগুলিকে আগে লিখি। ভগ্নাংশগুলো কত আছে? ছোট আছে 2-এর 36, লেস দান 9-এর 36, লেস দান 24-এর 36। অতএব 2-এর 36 মানে কত? 2-এর 36 মানে হচ্ছে 1-এর 18, লেস দান 9-এর 36 মানে 1-এর 4, লেস দান 2-এর 3। হয়ে গেছে? ঘ হয়ে গেল। এবার আমরা আসবো উঁয়েরটা। উঁয়েরটাতে ভগ্নাংশের হরগুলি কি হরগুলি? তো 20, 15 ও 5। তাহলে লসাগু করতে হবে আমাকে 20, 15 আর 5। আমি লসাগুটা একবার 5 দিয়ে করে ফেললাম। 4 5 20, 3 5 15, 5 1 5। ঠিক আছে? তাহলে অতএব আর যাবে না, দেখো, অতএব 20, 15 ও 5 এর লসাগু এবার লিখে লিখে একটু পড়বে। তাহলে 5 গুণিত 4 গুণিত 3 সমান কত হচ্ছে? 4 5 20, 3 20 60। আমার লসাগু দাঁড়ালো 60। তাহলে এবার কোনো সমস্যা নেই। লসাগু যখন হয়ে গেছে, তখন আমার এই যে সিস্টেম 1-এর 20 সমান ভগ্নাংশ দাগ, এখানে 1-এর 20 লিখে দেব, এখানে আবার সমান দেবো, হরে আমি আগে 60 লিখে দেবো। তাহলে 20-র সঙ্গে কত গুণ করলে 60 হবে? 3। তাহলে আমি 3, তাহলে 3-এর 7, 3 1 3 গুণ করে এটা হয়ে গেল। অতএব 2-এর 15 সমান
দাগ দেব, 2-এর 15 সমানের সামনে সমান দেব, হরে আমি 60 লিখে দেবো। 15-এর সঙ্গে কত গুণ করলে আমার 60 হবে? 4 15 60, তাহলে আমার 4 গুণ করতে হবে। 4 গুণ যখন আমি হরেও করবো, তাহলে 4 গুণ আমাকে হরে লবেও করতে হবে। 4 2 8-এর 60। অতএব 3-এর 5, 3-এর 5 সমান, তাহলে 3-এর 5 গুণিত এখানে সমান ছিল সমান, হরে আমি 60 লিখে দিলাম। তাহলে 5 যদি হয় তাহলে 3 4 12, 5 12 60, তাহলে এখানেও 12, তাহলে 3 12 36-এর 60। অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি সমান কত হচ্ছে? 3-এর 60, 8-এর 60 ও 36-এর 60। অতএব ছোট থেকে বড় বলেছে, তাহলে ছোট কোনটা হচ্ছে? ছোট হচ্ছে 3-এর 60, তাহলে 3-এর 60 লেস দ্যান 8-এর 60 লেস দ্যান 36-এর 60। অতএব 1-এর 20 লেস দ্যান 2-এর 15 লেস দ্যান 3-এর 5। আমার অনেকটা হয়ে গেল। নেক্সটে আছে, দেখি পরেরটায় কি আছে। চ, বেশ ভালো কথা। চয়ে কি আছে দেখি। 4-এর চ আছে ভগ্নাংশের, আমি লিখে করছি কিন্তু বোরিং ফিল করিও না। হরগুলি কত? 12, 3 ও 18। আমরা লসাগু করে নেব। 12, 3, 18, এই 3 দিয়ে করি। 3 4 12, 3 1 3, 3 6 18। 2 দিয়ে করি, 2 2 4, 1 3 2 6। অতএব 12, 3 ও 18 এর লসাগু সমান 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। দেখো তো, 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, তাই না? তাহলে কত হবে এখানে? 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 6 36 হয়ে গেছে। 1-এর 12, অতএব 1-এর 12 সমান ভগ্নাংশ দাগ 1-এর 12 সমান এখানে হরে 36। তাই 12-এর সঙ্গে কত গুণ করলে? 3, এখানেও 1-এর সঙ্গে 3 হবে, তাহলে 3-এর 36। অতএব 2-এর 3 সমান ভগ্নাংশের দাগ এখানে লিখে দেবো 2-এর 3 সমানের সঙ্গে সমান, হরে লিখবো আমি 36। 3-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 12, হরে গুণ করবো 12, লবেও হবে 12, 12 দুগুণা 24, 3 12 36। তৃতীয় নম্বর ভগ্নাংশ আছে 2-এর 18 সমান ভগ্নাংশ দাগ 2-এর 18 গুণ চিহ্ন সমান, নিচে আমি দিয়ে দিলাম এখানে 36, লসাগু 36। 18-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? 2, তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে 2 2 4 36। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি কত হচ্ছে? 3-এর 36, 24-এর 36 ও 4-এর 36। ওকে, এখানে হবে 4-4-এর 36। অতএব ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে 3-এর 36 লেস দ্যান 4-এর 36 লেস দ্যান 24-এর 36। অতএব ছোট কোনটা? 3-এর 36 মানে কত? 1-এর 12 লেস দ্যান 4-এর 36 মানে 2-এর 18 লেস দ্যান 2-এর 3 হয়ে গেল আমাদের মোট। অর্থাৎ 4-এর যে প্রবলেম ছিল 6টা, সেই প্রবলেম 6টা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তার নিচে একটা দেখবা জিনিস লেখা আছে তোমাদের, এখানে যে অসমান হর বিশিষ্ট, অসমান
অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির লসাগু নিলেই বিচার করা সম্ভব। ঠিক আছে, হরগুলো কি করব, লসাগু অর্থাৎ হরগুলোকে সমান করার জন্য কি করতে হবে, হরগুলোকে লসাগু নিতে হবে। হয়ে গেছে, তো আমার 4 প্রবলেম শেষ, অর্থাৎ 92 পাতার প্রবলেম শেষ। এবার আমরা আসবো, দেখো তোমাদের বইয়ে আছে 93 পাতায় জানালার একটি অংশ রং করি। আমি এই ছবিটা একটু বড় করে দেখাই তোমাদের, বড় করে 92 পাতা। দেখো প্রথমে বলে জানালার একটি অংশ রং করি। আজ বাড়ির জানালায় রং করব, বাবা বাদামি রং এনে দিয়েছেন। জানালাটা আয়তাকার। জানালাটা কেমন? আয়তাকার। আমি সকালে রং করা শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। তা আমি রং করেছি কত, দেখো আমি রং করেছি, দাদা কিছুটা রং করলো, বোনও কিছুটা রং করলো, 3 জনে রং করেছে। হয়ে গেছে। তা আমি রং করেছি 1/2 অংশ। আমি বলতে ব্রাউন যে রং করেছে 1/2 অংশ, তাই না? দাদা করেছে লাল, যদি আমি নিই দাদারটা, তাই দাদা করেছে কত, 1/4। আর আমরা দুজন, আর বোন কিছু রং করেছে, বোনও করেছে হলুদটা, এটাও হবে 1/4, তাই না? দেখো দাদার বোনের সমান রং। আমরা দুজনে মোট রং করেছি, আমরা দুজন মানে আমি আর দাদা, আমি আর দাদা দুজনে রং করেছি। দেখো আমি রং করেছি 1/2 অংশ, আমি রং করেছি 1/2 অংশ, আর দাদা রং করেছে 1/4 অংশ। তাহলে আমি আর দাদা দুজনে মোট রং করেছি 1/2 প্লাস যোগ চিহ্ন 1/4। তাহলে 1/2 যোগ 1/4 লেখার ধরনটা দেখো কি করে রেখেছে, সমান ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট 1/2 যোগ 1/4 ব্র্যাকেট ক্লোজ অংশ সমান, এটাকে দেখো ভগ্নাংশ হরটাকে একই করে নিয়েছে। ভগ্নাংশ হরটাকে একই করে নিয়ে কি করেছে, তার নিচে 2 গুণ করেছে, উপরে 2 গুণ করেছে, তাহলে 4 আর 2, দেখো 2/4। ঠিক আছে, না হলে তুমি যদি লসাগু করো, দেখো 2 আর 4-এর লসাগু কত হবে, 2 আর 4-এর লসাগু করলে 2 একে 2, 2 অর্থাৎ 4ই লসাগু হচ্ছে। 4 লসাগু হলে কত হবে, এখানে 4 করতে হবে, তাহলে 2/4 হয়ে গেছে। দেখো 1/2 সমান কত হবে, 1/2, এখানে লসাগু আমার 4 হবে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করতে হবে, 1-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2/4 হচ্ছে না, 2/4, তাহলে 2/4 যোগ 1/4। তাই যেহেতু ভগ্নাংশ দুটো হর একই আছে, সেহেতু লব দুটো যোগ করলে যোগ হয়ে যাবে, 2 যোগ 1 সমান 3/4। অর্থাৎ আমি ও দাদা রং করেছি কত, 3/4 অংশ। বোন করেছে কত, 1/4 অংশ রং করেছে। তাহলে আমরা 3 জনে রং করেছি কত, তাহলে আমি আর দাদা রং করেছি 3/4, তাহলে এখানে যে 3/4, আর বোন করেছে 1/4। একই রকমভাবে দেখো দুটোই হর সমান, সেই জন্য 3 + 1 অর্থাৎ 4/4 অংশ, 4/4 অংশ মানে 1 অংশ। অর্থাৎ এই পুরো যে জিনিসটা হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমি 1 অংশ বলতে পারি, পুরো জিনিসটাকে বলছি আমি 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশের মধ্যে আমি রং করেছি অর্ধেক, দাদা রং করেছে 4/1, বোন রং করেছে 4/1 দিয়ে আমার সম্পূর্ণ অংশটা রং করা হয়েছে, সেই জন্য 1 আসলো। এই 1 অংশটা হচ্ছে সম্পূর্ণ অংশ। দেখি পরের পাতায় কি আছে। জানালার সমান 4/4 ভাগ রং করেছি, অর্থাৎ সম্পূর্ণ জানালায় রং করেছি। বেশ, তাই সম্পূর্ণ হচ্ছে এখানে 1 অংশ হয়ে গেছে, সম্পূর্ণ হচ্ছে 1 অংশ। একটা সমস্যা দিয়েছে, দেখো সমস্যা দিয়েছি, দেখো একটি বাঁশের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছি। বেশ, তাহলে মোট কত অংশ রং করেছি, কি করব, তো দুটোকে যোগ করতে হবে। দুটোকে যোগ করতে গেলে কি করতে হবে, দেখো ভগ্নাংশের যোগ নিয়ম দেখো, 5/4 ও 1/4, তাহলে 8 ও 4 যদি আমি এখানে লসাগু করি, গুণিতক করে করেছে তুমি, ওটা ঠিক আছে। 8 ও 4-এর লসাগু করলে কত হবে, দেখো 2, 4 2 8, 2 2 4, আবার 2 দিয়ে কাটো, 2 1, 2 2 4, 4 2 8, 8 হচ্ছে আমার লসাগু। তা 8 যদি লসাগু হয়, ঠিক আছে, তাহলে দেখো এটা আমি একটু দেখাই তোমাদেরকে, যে 5/8 যুক্ত 1/4,
আমার লসাগু কত? 8। 2 দিয়েছে 4 দিয়ে 8। তাহলে এই 8কে 8 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত হবে? 1 দিয়ে 5কে গুণ করো, তাহলে হচ্ছে 5 যোগ এই 8কে এই 4 দিয়ে ভাগ করো, এই হরকে এই হর দিয়ে ভাগ করো, তাহলে 2। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2। তাই হলো 7-এর 8। দেখো একই রকম ভাবে হয়েছে এখানে 7-এর 8 অংশ। বোঝা গেছে? অর্থাৎ এনারা কি করেছে এখানে যে ভগ্নাংশ হরকে একই করে নিয়েছে, আর তোমরা যদি করো এইভাবে একই পদ্ধতি, অসুবিধা নেই। তাহলে 1-এর 4, অর্থাৎ এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ পরে আসছে, আমি তোমাদের আবার দেখাচ্ছি। এখানে যদি আবার 1-এর ভগ্নাংশ হর করতে যাও তাহলে আবার বড় পদ্ধতি হয়ে যাবে, সেই জন্য তোমাকে এই পদ্ধতিটা শেখালাম। কি করব? লসাগু করব। লসাগু করে প্রথম ভগ্নাংশের হর এই লসাগুকে ভাগ করব, ভাগ করে যে ভাগফল থাকবে তার সঙ্গে 5 গুণ করব। ঠিক আছে? আচ্ছা, আমি পরে আবার দেখাচ্ছি ভালো করে। এটা দেখো, একটি টেবিলে 1-এর 8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7-এর 16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1-এর 4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তাহলে জলপূর্ণ আছে 1-এর 8, তাই না? জলপূর্ণ তো ছিলই, যে কল খুলে আবার ট্যাপ খুলে দেওয়া হলো, আরও বালতিতে দেওয়া হলো। তাহলে এখানে কত হবে? এখানে হবে 1-এর 8, তারপরে কত হচ্ছে 7-এর 16, ঘর ছোট তো আমি একটু লিখে দিচ্ছি, বুঝে নেবে। আর 1-এর 4 অংশ হয়ে গেছে। এগুলো দাঁড়ানো। তাহলে মোট এই জায়গাটাকে আবার ভালো করে লিখেছে। কীভাবে লিখেছে দেখো, এই জায়গাটাকে আবার ভালো করে লিখেছে, অংশগুলোকে এক জায়গায় লিখেছে, ব্যাকেট দিয়ে লিখেছে, এটাই নিয়ম। 1-এর 8, 7-এর 16 আর 1-এর 4 হলো। এই ঘরটা কি করেছে বলতো? এই ঘরটা করেছে যে সমান হর বিশিষ্ট করার জন্য। আচ্ছা, আমি ওইভাবে দেখাই তোমাদেরকে। তাহলে আমাকে সমান হর বিশিষ্ট করতে গেলে আমাকে তো লসাগুটা করতেই হচ্ছে। তাহলে 8, 16, 4, এর লসাগু কত হবে দেখো? 2। 4 2 8, 8 2 16, 2 2 4, আবার 2 দিয়ে কত? 2 2 4, হ্যাঁ, 4 2 8, 2 1 2, আবার 2 দিয়ে করো, 2 1 2, 2 2 4, অর্থাৎ কত? 2 2 4, 4 2 8, 8 2 16। আমার লসাগু কত হচ্ছে এখানে? 16, তাই না? আমার লসাগু হচ্ছে 16। 16 হলে এখানে 2 দিয়ে গুণ হবে, এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2-এর 16 হবে। এখানে এনার মতো করে করি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2-এর 16 হলো, এখানে 7-এর 16 থেকেই যাবে, কেন আমার লসাগু 16, আর 4 4-এর 16, তাহলে এখানে আবার 1-এর সঙ্গে 4 গুণ হবে, আর এখানে হবে 16। তাহলে আমার এখানে হচ্ছে কি লসাগু 16, 3টে লসাগু হচ্ছে 16। এখানে হচ্ছে 2, 7 আর 4, তাহলে 7 8 9, 9 4 13, 16। ওটা হচ্ছে আমাদের এখানে 13-র 16 অংশ জলপূর্ণ আছে। তাহলে 13-র 16, ওই চৌবাচ্চা কত আছে? 13-র 16। আচ্ছা দেখো, এই অংশটুকুকে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই অংশটা আমি এখানে একটু করে দেখাই, তাহলে বুঝতে পারবে। 1-এর 8 যোগ 7-এর 16 যোগ 1-এর 4 সমান, আমার এ তিনটে লসাগু কত হয়েছে? 16। আচ্ছা, এবার কি বলেছি? এই লসাগুকে এ হর দিয়ে ভাগ করতে হবে। তা 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 2। ঠিক আছে? আর ওপরে কত আছে? 1, তার সঙ্গে কী হবে? গুণ, অর্থাৎ দেখো 1 গুণিত 2 যোগ 7 গুণিত 1 যোগ, কেন বলছি? এই 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 7 গুণ হবে, 7। এবার দেখো 16কে 1 গুণিত এই 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4, তাহলে 4। কী দাঁড়ালো আমার এখানে? 16 দাঁড়ালো। নিচে 2 যোগ 7 যোগ 4 সমান 13-র 16, দাঁড়ালো একই জিনিস।
এই নিয়মটা করে নিলে সব অঙ্ক করতে সুবিধা হবে একসঙ্গে। সব পদ্ধতি একই, সব অঙ্ক একই, সবই জিনিসই একই। যেটা তোমার সুবিধা লাগবে সেটা তুমি করবে। পরের পাতায় যাই আমি। এখানে করেই দিয়েছে, দেখো এখানে করেই দিয়েছে। একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? রং করেছি এক এত অংশ, যোগ হয়ে গেল 8, 7 অংশ রং করেছি। বেশ, পরের অংশে যাই। একটি চৌবাচ্চা এত অংশ, 8 অংশ জলপূর্ণ আছে। 8 অংশ জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা খুলে এত অংশ জল ঢালা হলো। ওটাই তো, হ্যাঁ 7 অংশটা আমরা একটু বড় করে দেখিয়েছি। পরেরটাই আছে যোগ করি। এই 3টে যোগ আছে, 4টে যোগ আছে। 4টে যোগগুলো আমি পরে দেখাচ্ছি বড় করে, দেখো। প্রথমে আমরা কি করব? যোগগুলোর প্রথমে আমরা লসাগু করে নেব। 2, 4, 8 সোজা পদ্ধতি। 2 একে 2, 2 এ 2 4, 4 2 8, 2 1 1 2। লসাগু কত হলো দেখো? 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 2 2 4, 4 2 8। এখানে সমান দেবে। সমান দেওয়াটার সঙ্গে সঙ্গে সমানের সামনে আগে দাগটা দিয়ে নেবে। দাগটা যেন ওপর নিচে না যায়, নিচে লিখে দেবে 8। এখানে দেখো 8কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 4। তাহলে 1-এর সঙ্গে আমার 4 গুণ হবে, যুক্ত। 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে আমার 2 গুণ হবে লবের সঙ্গে, যুক্ত। এটা তোমরা মুখে মুখেও পরে করতে পারো, এখন তোমরা এভাবে করো। 8-এর সঙ্গে গুণ করলে ভাগ করলে 1 হবে, তাহলে 1 গুণিত 1। সমান দেবে, সমানের তলায় সমান দেবে এবং সমান দেওয়ার সঙ্গে সঙ্গে ভগ্নাংশের দাগটা দিয়ে দেবে। নিচে 8, তাহলে কত হলো? উপরে 4 যোগ 2 যোগ 1, তাহলে কত হলো? সমানের সঙ্গে সঙ্গে 8, 4 5 6 7, 7 8 হয়েছে। 7 8 বোঝা গেছে। পরেরটা দেখি। প্রথমে হচ্ছে কি? প্রথমে আমরা লসাগু করে নেব। 3 27 9, 3 27 9 লসাগু হবে 3 দিয়ে 1 9 3, তাই তো? 3 দিয়ে 1 3 1, তাহলে দাঁড়ালো কত? 3 গুণিত 3 গুণিত 3, 3 থেকে 9 3 9 27 হয়ে গেছে। এবার আমরা কি করব? দেখো একই পদ্ধতি, সমান দেবো, ভগ্নাংশ দাগ দেবো, 27 লিখবো। 3 9 27, তাহলে 9 হলো। তাহলে 1-এর সঙ্গে আমার 9 গুণ হবে, যোগ হবে, 7-এর সঙ্গে 1 হবে, তাহলে 2 গুণিত 1, যোগ চিহ্ন দেব। 27কে 9 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে 1 গুণিত 3 হয়ে গেছে। সমানের তলায় সমান, ভগ্নাংশ দাগ দিয়ে দেবো, তলায় 27 লিখে দেব। 9-একে 9 যোগ 2 যোগ 3, তাহলে 9 10 11, 11 আর 3 14 27 হয়েছে। ক খ গ। এটা কি করবো? প্রথমে আমরা এটাকে লসাগু করে নেব। 4 8 16, 4 8 16 লসাগু 2 দিয়ে 4, 4 2 8, 8 2 16, 2 দিয়ে 2 একে 2, 2 দিয়ে 4, 4 2 8, 2 2 একে 2, 2 2 4, তাহলে লসাগু কত দাঁড়ালো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান 2 4 4 8 2 16। লসাগু হলো আমার কত? 16, কয়েকটার 16, সমান 16 1 গুণিত 4 প্লাস 1 গুণিত 2 যোগ 2 গুণিত 1 সমান, সমানের সামনে এটা, নিচে 16 4 যোগ 2 যোগ 2, 4 5 6 7 8, 8-এর 16, 8 দিয়ে কাটবো, তাহলে হবে 1-এর 2 হয়ে গেল আমার বাইরটা। ঘ
ঘয়েরটা দেখো, 5, 15, 25, লসাগু করব 5, 1, 3, 5, তাহলে লসাগু কত হলো? 1, 3, 5, 3 5 5 5 আর যাবে না, তাহলে 5 গুণিত 3 গুণিত 5, 5 5 25, 3 5 75, হয়েছে? 3 5 75 সমান ভগ্নাংশের দাগ 75, তাহলে 5 15 75, 5 15 75, 1 গুণিত 15 যোগ 15কে 75কে 15 ভাগ করলে কত হবে? 5, 2 গুণিত 5 যোগ 25কে 3 দিয়ে গুণ করলে 75 হবে, তাহলে এখানে হবে 4 গুণিত 3, অর্থাৎ 75কে 25 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 4-এর বেশ সমান, সমানের সামনে দাগ 75, 15 প্লাস এখানে কত হয়েছে? 5 15 75, না এটা 5, তাই 5 দিয়ে 10 যোগ 12, তাহলে 10 20 30, 37-এর 75, 37-এর 75 হয়ে গেল আমার ঘ। বেশ, তোমরা এগুলো খাতায় করে নেবে। পরের পাতায় দেখো, হাতে কলমে একটা গোল, তার অর্ধেক অংশ হাফ, অন্যটি 4 ভাগের 1 ভাগ, 1/4। এটা দেখো 4 ভাগের 1 ভাগ আর অর্ধেক, দুটোকে যোগ করলাম, দুটোকে যোগ করে কি হলো? 2/4 অংশ, দুটোকে, হ্যাঁ, এই দুটোকে যোগ করা হলো, কত ভাগে কত ভাগ? 4 ভাগের, তাহলে কত ভাগ? 1 2 3, দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে এটা দেয়, দেখো 4 ভাগে 3 ভাগ হয়েছে, 4 ভাগে 3 ভাগ, সুন্দর। পরেরটা আসি, একটি আয়তাকার জমি 1/3 ধান আর 1/2 পাট চাষ করা হয়েছে, মোট চাষ হয়েছে দেখো 1/3 যোগ 1/2। এবার সবচেয়ে ছোট সমান হরফের ভগ্নাংশে প্রকাশ করি। লসাগু করেছে কত? 6, দেখো একই রকম ভাবে লসাগু করেছে 6, তাহলে হয়ে গেছে 5-এর 6। সুন্দর, তোমার বাড়িতে করে নেবে, এটা করে দেওয়া আছে, তো একবার প্র্যাকটিস করবে। উদাহরণ অঙ্কগুলো অবশ্যই কিন্তু বাড়িতে অভ্যাস করবে। হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি, দেখো 1-এর 5 যোগ 2-এর 5, অর্থাৎ 5 ভাগের 1টা, তাহলে 5টি বোতাম নিলাম, 5টি বোতাম নিয়েছি, 5টি বোতাম নেওয়ার পর কি হয়েছে দেখো, 5টি বোতাম নিলাম, তাহলে 5টি বোতামের 1-এর 5 অংশ অর্থাৎ 1টি, তাহলে 5টি বোতাম থেকে 1টি অংশ নিলাম। আবার 5টি বোতামের 2-এর 5 অংশ অর্থাৎ 2টি নিলাম, তাহলে মোট 3টি হলো। তাহলে 5টি বোতামের মধ্যে কতটি বোতাম নিয়েছি? 3টি, তাহলে দেখো 1-এর 5 যোগ 2-এর 5 সমান 3-এর 5 হয়ে গেছে। 2 নম্বর সমস্যা দেখো, 2 নম্বর সমস্যা দিয়েছে যে হাতে কলমে 7 নম্বর পাতা, অর্থাৎ চ্যাপ্টার লাস্ট পাতা, 3টি বোতাম নিলে 2টি সমানভাবে ভাগ করা যাবে না, কিন্তু 3 × 2 6টি বোতাম নিলে সমানভাবে ভাগ করা যাবে, তাই 6টি বোতাম নিলাম। 6টি বোতাম, 1-এর 2 3টি বোতাম আর 1-এর 3, 3 ভাগের 1 ভাগ, মানে 6টি বোতামকে 3টে ভাগ করলাম, দিয়ে এই 1-এর 3 হচ্ছে 3 ভাগের 2 ভাগ, দুটো নিলাম, তাহলে মোট 5টি বোতাম নিলাম। মোট বোতাম ছিল কটা? 6টা। তাহলে দেখো হাতে কলমে ধরা পড়লো কত? 1-এর 2 1-এর 3 সমান 5-এর 6, তাহলে মোট বোতাম ছিল 6টা, নিরাচ্ছি 5টা, 5-এর 6। হাতে কলমে বোতাম সাহায্যে যোগ করি, এটা পারবে না? দেখো এর লসাগু হবে 12, 1 গুণিত 3 যোগ 1 গুণিত 4, 4টা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সমান 1 সবার সমান 12, তাহলে এটা হবে 3, 3 যোগ 4, তাহলে 7-এর 12, এটা 7-এর 12। এর লসাগু হবে দেখো 15, তাই তো? তাহলে 1 গুণ 3 যোগ 1 গুণ 5 সমান, ভগ্নাংশ সমান দাগ 15, তাহলে 3 যোগ 5 8-এর 15 হয়ে গেল।
তোমরা এগুলো খাতায় লিখে নেবে। আর যার যা সমস্যা কিছু যদি বলার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, জানাবে আমাদেরকে। আর আরও ভিডিও পেতে গেলে তোমরা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করবে। ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করো।